আজ আমি বানাবো কর্ন দিয়ে চিলা। এই কর্নের চিলা একবার বানিয়ে দেখতে পারেন, বাচ্চাদের জন্য তো ভীষণ ভালো, আপনারা নিজেদের জন্য বানিয়ে নিতে পারেন। এটাকে সেদ্ধ করার কোনো দরকার নেই। দেখুন, এই যে দুখানা আমি ভুট্টা নিয়ে নিয়েছি। এখন বাজারে খুব ভালো ভুট্টা পাওয়া যাচ্ছে। আমি আগে ভুট্টাগুলোকে ভেঙে নেব, তারপর ছুরির সাহায্যে আমি এটা ভুট্টাগুলোকে বার করে নেব। আপনারা চাইলে এই রেসিপিটা মানে এই চিলাটা আপনারা সেদ্ধ করেও বানাতে পারেন, কিন্তু আমি সেদ্ধ করব না। আমি সেদ্ধ করলে এর উপকারটা অনেকটাই চলে যায়। তো আমি কাঁচা ভুট্টার আমি চিলা বানাবো। আপনারা কিন্তু খুব সহজে এটা বানিয়ে দিতে পারেন, আর বাচ্চাদের জন্য তো ভীষণই হেলদি। আচ্ছা, আমি ছুরি দিয়ে আগে ভুট্টাগুলোকে বার করে নেব। একটু বার করতে অসুবিধা হচ্ছে, কারণ একটু ভুট্টাগুলোকে শক্ত আছে। আস্তে আস্তে আমি আচ্ছা, ভুট্টাগুলোকে আমি বার করে নিলাম। এবার আমি কি করব, এটা মিক্সারে দিয়ে দেব। মিক্সারে দিয়ে ভালো করে এটাকে পেস্ট করে নেব। আচ্ছা, মিক্সারে দেওয়ার পরে এতে কোনো এখন জল দেব না। যদি জল লাগে তাহলে আমরা জল অ্যাড করবো, নাহলে জল দেওয়ার কোনো দরকার নেই। আচ্ছা দেখুন, আমি ভালো করে পেস্ট করে নিয়েছি। এর মধ্যে 4 থেকে 5 চামচ আমি জল দিয়েছি। বিনা জলেতে হচ্ছিল না একদম। প্রথমে আমি চেষ্টা করেছিলাম বিনা জলেতে আমি করব। আমি কি করি, কখনো কখনো কর্ন সেদ্ধ করে আমি এই চিলাটা বানাই, তাতে কিন্তু জল একদমই লাগে না, কারণ সেদ্ধ করার পর ওর মধ্যে জল থাকে। আর আমি যেহেতু সেদ্ধ করিনি, যেহেতু এতে একটু করে জল দিতে হয়েছে। চায়ের চামচে 4-5 চামচ জল দিয়েছি। আচ্ছা, আমি একটা কাচের বাটিতে ঢেলে নিলাম। আচ্ছা, এবার আমি এতে 1 কাপ বেসন মেশাবো। বেসন মেশানোর পর মানে কর্ন আর বেসন হয়ে গেল। এবার আমি কি করেছি, মিক্সারের মধ্যে যে কর্ন আমি পেস্ট করে নিয়েছিলাম সেটার মধ্যে মানে আমি জল মিশিয়ে নিয়েছিলাম। সেই জলটা আমি বাটিয়ে নিয়ে নিয়েছি, ওই জলটাই আমি দিয়ে দেবো। মানে কর্নটা পিষে নেওয়ার পর সেই জলটাই আমি ইউজ করলাম। আমি ছোট বাটি হিসাবে 1 বাটি আমি জল ইউজ করলাম। দেখুন, ব্যাটারটা কিন্তু খুব একটা গাঢ়ও হবে না, খুব একটা পাতলাও হবে না। যেরকম আমাদের নর্মাল বেসনের চিলা হয় সেম ব্যাটারটা হবে। আমরা প্রথমে একটুখানি ঘন রাখবো, তারপরে 10 থেকে 15 মিনিট আমি ঢাকা দিয়ে রেখে দেবো। তারপর যদি জল লাগে আমি একটু জল দেবো। আর একটুখানি জল লাগছে, মোটামুটি আমি হাফ বাটির মতন প্রথমে জল দিয়ে দিয়েছিলাম, আর মোটামুটি 2 চামচের মতন আবার জল দিলাম। এটাকে ভালো করে মিশিয়ে নিয়ে আমি 10 থেকে 15 মিনিট রেখে দেবো ঢাকা দিয়ে। অবশ্যই একটু ঢাকা দিয়ে রেখে দেবেন। আর যদি সময় থাকে আধা ঘন্টা রেখে দেবেন, আর যদি সময় না থাকে অন্তত 10-15 মিনিটের জন্য রেখে দেবেন। আচ্ছা, 10 মিনিট হয়ে গেছে। এবার আমি এর মধ্যে সমস্ত সবজি অ্যাড করব। আমি একটা ছোট টমেটো কেটে রেখেছিলাম, বীজটা বার করে, সেই ছোট টমেটো আমি কেটে দিয়ে দিলাম। 4-5টা কাঁচা লঙ্কা কুচিয়ে দিয়ে দিলাম। আর একটা গাজর আমি যে ঘিসুনি আছে সেই ঘিসুনি দিয়ে ঘিসে দিয়ে দিলাম। আচ্ছা, আপনারা কিন্তু এর মধ্যে মনের মতন সবজি অ্যাড করতে পারেন, শিমলা মির্চ কিংবা পেঁয়াজ। আমি কিন্তু এতে কোনো পেঁয়াজ অ্যাড করব না। আর দিয়ে দিলাম ধনে পাতা, টমেটো কুচি, ধনে পাতা কুচি, গাজর আর কাঁচা লঙ্কা। আর দেবো হাফ চামচ জিরা। জিরাটা অবশ্যই দেবেন, জিরাটা দিলে খুব টেস্টও বেড়ে যায়, হজমে সাহায্য করে। আচ্ছা, আপনারা চাইলে এর মধ্যে হাফ চামচ কিন্তু জোয়ান দিতে পারেন। আচ্ছা, এবার আমি দেবো এর মধ্যে নুন, দেবো স্বাদ অনুসারে আমি নুন দিয়ে দেবো। আর দিয়ে দেবো হলুদ পাউডার, মানে হলদি গুঁড়ো। হলদি গুঁড়ো অল্প দিলেই চলবে, হাফ চামচ আমি হলুদ গুঁড়ো দিয়েছি। হলুদটা দিলে বেশ সুন্দর কালার আসে। আচ্ছা, এবার ভালো করে এটাকে মিশিয়ে নেব। আপনারা যদি একটু মিষ্টি মিষ্টি খেতে চান একটু করে চিনি দিতে পারেন। আচ্ছা দেখুন, ব্যাটারটা দেখুন আগের থেকে অনেকটাই পাতলা হয়ে গেছে। ব্যাটারটা একটুখানি জল দিয়েছিলাম। দেখুন, এরকমই ব্যাটারটা হওয়া দরকার। এর থেকে বেশি পাতলা হলে কিন্তু চিলাগুলো যে আমরা বানাবো সেগুলো কিন্তু ভেঙে যেতে পারে। এটা ভীষণ হেলদি, আপনারা কিন্তু বাচ্চাদেরকে বানিয়ে টিফিনে দিতে পারেন। এটা কিন্তু নরম তুলতুলে থাকে, এটা কিন্তু শক্ত হয় না একদমই। সকালবেলা সব মায়েদেরই একটাই চিন্তা হয়, আজ বাচ্চাদেরকে কি টিফিন দেব। এটাই সকালবেলা একটাই চিন্তা, কি বানিয়ে দেব যেটা হেলদি হবে আর খেতে কিন্তু খুব ভালো হওয়া চাই, তবেই কিন্তু বাচ্চারা খাবে। শুধু বাচ্চারা না, বড়রাও তাই। আর রোজ রোজ রুটি, সবজি, পরোটা, লুচি থেকে এটা একদমই আলাদা। এইটা হচ্ছে 1 চামচ ঘিতে তৈরি হয়ে যায়। আচ্ছা, ননস্টিকের তাওয়া বসিয়ে দিয়েছি, এটা আমি ঘি দিয়ে দিলাম 1 চামচ। ঘি দিয়ে আমি ব্যাটারটা দিয়ে দিয়েছি, আর গ্যাসের ফ্লেমটা একদম লো টু মিডিয়ামে রেখে দিয়েছি। সাইড দিয়ে আবার আমি 1 চামচ ঘি দিয়ে দিলাম। ঘি আর ওপর থেকে একটু ঘি দিয়ে দিলাম। আর 3 থেকে 4 মিনিট মানে ওপরে ব্যাটারটা যখন শুকিয়ে যাবে তখন কিন্তু আমরা উল্টাবো। ওর আগে কিন্তু একদমই করবেন না, তাহলে কি হবে,
ওপর থেকে কিন্তু শুকানোর পরে কিন্তু এটা উল্টে পাল্টে দেবেন, নালে কিন্তু ওইটা কি হবে, কাঁচা ভাব থেকে যাবে। যখনই আপনারা উল্টাতে যাবেন তখন ভেঙে যেতে পারে। ওপরে যদি ব্যাটারটা না শোকায় তাহলে যেটা চটপট মানে তাড়াতাড়ি করে, যদি উল্টাতে যান তাহলে কিন্তু অনেক সময় ভেঙে যেতে পারে। অবশ্যই ওপরে ব্যাটারটা শুকিয়ে যাওয়ার পরে উল্টাবে। আচ্ছা, আপনারা কিন্তু ওপরের মধ্যে ইচ্ছা করলে কর্ন দিয়ে দিতে পারেন, আর একটু করে চিজ কিংবা পনিরও দিতে পারেন, তাহলে কিন্তু আরও টেস্ট বেড়ে যাবে, বাচ্চাদের ভালো লাগবে। আমি যেহেতু এর মধ্যে কর্নটা দিয়ে পিষেছি, আমি আর কর্নটা দিলাম না। আপনারা কিন্তু ওপর থেকে সেদ্ধকরণ দিতে পারেন। আচ্ছা দেখুন, বেশিক্ষণ টাইম লাগবে না, 2 থেকে 3 মিনিট নাড়াচাড়া করে আমরা এপিট ওপিট করে ভেজে নেব। আর একটুখানি স্প্যাচুলার সাহায্যে আমি একটুখানি চিপে চিপে ভেজে নেব। সেম প্রসেসে আমি বাকিটা বানিয়ে নেব। সকালবেলা ঝটপট আপনারা কিন্তু এটা বানিয়ে নিতে পারেন। যদি আপনাদের কাছে সময় কম থাকে সকালবেলা, তাহলে আপনারা কি করবেন, কর্নটা আগের দিনকে মিক্সারে ভালো করে পিস্ট করে রেখে দেবেন একটা এয়ারটাইটে কন্টেনারে। তারপরে সকালবেলা উঠে ফটাফট এটার মধ্যে বেসন আর সবজিগুলো কেটে রাখবেন, ওইটাকে মিশিয়ে দেবেন। খুব চটজলদি তৈরি হয়ে যায়, খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। আপনারা একটা খেয়ে দেখবেন পেট কিন্তু ভরে যাবে। এখন বাজারে খুব ভালো ভুট্টা পাওয়া যাচ্ছে, আপনারা কিন্তু খুব সহজে এই হেলদি ব্রেকফাস্ট রেসিপিটা বানিয়ে নিতে পারেন। যে কোনো সময় কিংবা বিকালবেলা বাচ্চারা খেলে দুলে এলো আপনারা কিন্তু বানিয়ে নিতে পারেন। আপনারা আমার ভিডিওটা কোথা থেকে দেখছেন অবশ্যই জানাবেন। যদি ভালো লেগে থাকে লাইক করবেন, শেয়ার করবেন বন্ধু বান্ধবের কাছে। আমার চ্যানেলটি এখনো পর্যন্ত সাবস্ক্রাইব যদি না করে থাকেন সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আপনারা আমার ভিডিওটা কোথা থেকে দেখছেন অবশ্যই জানাবেন। দেখুন, আমাদের খুব চটজলদি তৈরি হয়ে গেলে একটা হেলদি ব্রেকফাস্ট, যেটা ভীষণ স্বাস্থ্যকর। যে কোনো সময় আপনারা কিন্তু বানিয়ে খেতে পারেন, বিকালবেলা, সকালবেলা, দুপুরবেলা। এইটা একটা খেলেই পেট ভরে যায়। এর মধ্যে আমি পেঁয়াজ অ্যাড করিনি, আপনারা কিন্তু এর মধ্যে পেঁয়াজ অ্যাড করলে খেতে বেশ ভাল লাগবে। দেখুন, সেম প্রসেসে আমি তৃতীয়টা বানিয়ে নেব। আমাদের খুব ঝটপট তৈরি হয়ে গেল একটা হেলদি ব্রেকফাস্ট রেসিপি। আপনারা অবশ্যই ঘরে বানিয়ে কমেন্টসে জানাবেন। আশা করি আপনাদের এই রেসিপিটা ভালো লাগবে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই নিয়ে আজকের ভিডিওটা শেষ করছি। ধন্যবাদ।